বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের জন্মাষ্টমী উদযাপন। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে 2 দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে। এ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি। ভোর থেকেই ভক্তরা বিশেষ পূজা ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শ্রীকৃষ্ণ হলেন আদর্শ ও বীরত্বের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে প্রতি বছরই মহা ধুমধামের সঙ্গে आज श्री श्री जन्माष्टमी अर्थात भगवान श्री श्री कृष्णेर शुभ आविर्भाव तिथि सारा এখন শুধু ভারতবর্ষেই নয়, সারা বিশ্বেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরতি যেমন জন্মাষ্টমী পালিত হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই জন্মাষ্টমী ব্রত করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এই তার যে বাণী দিয়ে গেছিলেন মহাভারত যুদ্ধে, শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, সেই গীতা আপনি পাঠ করে শোনানো হবে ছাত্ররা, আমাদের ছাত্রাবাসের। গীতা হচ্ছে কোনো ধর্মগ্রন্থই নেন, এটা একটা বিরাট আধ্যাত্মিক শক্তি, প্রেরণা গ্রন্থ। শ্রী শ্রী গুরু ভগবান শ্রীকৃষ্ণ আজ প্রায় 1000 বছর পূর্বে যখন চারিদিকে ঘোর তমস্যা, অন্ধকারময় জগৎ, তখনকার দিনে ভারতবর্ষে এই যে নতুন ভাবনা, প্রেরণা, হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য চেতনা ভগবান শ্রীকৃষ্ণ জাগিয়েছিলেন। সেই এর মধ্যে রয়েছে বিশ্ব কল্যাণ, বিশ্বজনীন এবং মানুষের জীবন গঠনের আদর্শ। মানুষকে চলতে হবে সারা জীবন, তার আদর্শ রয়েছে এর মধ্যে নিহিত। ভগবান প্রতিটি ক্ষেত্রে গীতা হচ্ছে শুধু ধর্মগ্রন্থ বা পূজা পাঠ করার জন্য জিনিস নয়, শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমাদের চলার পাথেও। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। আজকের এই পুণ্য দিনে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজকে কয়েক হাজার বছর পূর্বে যেটা উনি বলে গেছেন, ভূত তমস্যা যখন ছিল তখনকার দিনে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, আজও তা অব্যাহত এবং অনুপ্রেরণা শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন রাষ্ট্রনায়করাও গীতা পড়ছেন এবং এতে উদ্বুদ্ধ হচ্ছে।